নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা প্রথম ল অফ অ্যাট্রাকশন সিরিজের পার্ট 1 থেকে শুরু করেছিলে এবং আশা করি স্ক্রিপ্টিং করা তোমরা স্টার্ট করেছো এবং 21 ডেজ স্ক্রিপ্টিং করা আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যারা দ্বিতীয় পার্ট দেখছো তাদের আমি রিকোয়েস্ট করব প্রথম পার্টটা দেখে দ্বিতীয় পার্টটা অ্যাপ্লাই করা, ঠিক আছে? প্রথম পার্টটা আগে অ্যাপ্লাই করবে, তারপর দ্বিতীয় পার্টে আসবে, ঠিক আছে? এবার তার মানে এই নয় যে আমি প্রথম পার্টে যেটা করলাম সেটা ছেড়ে দেবো, সবই কিন্তু কন্টিনিউ হবে। আমি এখানে নিজের ল অফ অ্যাট্রাকশন জার্নিতে আমি কি কি করেছি সেটা পার্ট হিসেবে, একটা ক্লাস হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি, যে আমার ল অফ অ্যাট্রাকশন জার্নিতে আমি কিভাবে এই সব কিছু দাঁড় করালাম সেগুলোর জার্নিও আমার ইউটিউবে দেওয়া আছে। আমার পুরনো ভিডিওসগুলো যদি কেউ নতুন দেখছো তারা কিন্তু সেটা চেক করতে পারো। এবার এটা একটা কথা বলবো, এই চ্যানেলটা কোনো ফ্যান্সি এমন চ্যানেল নয় যেখানে অনেক এডিটিং থাকবে, যেখানে অনেক তোমাদেরকে আকর্ষণ করার জন্য জিনিস থাকবে। যারা বেসিক্যালি চাইছো নিজেদের লাইফকে আমি একটা পজিটিভ ওয়েতে নিয়ে যাব, পজিটিভ ডিরেকশনে চেঞ্জ করব, তাদের জন্য এই চ্যানেলটা। না হলে কিন্তু তোমরা সুন্দরভাবে নিজেদের যেরকম ভিডিওস দেখতে ইচ্ছে করে তোমরা দেখতে পারো। কারণ আমি প্রথম থেকে এই চ্যানেলটা সিঙ্গল ভিউয়ার নিয়ে শুরু করেছিলাম। আমি কাউকে কোনো ফ্যামিলি মেম্বারকেও বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এটা ঈশ্বরেরই কৃপা, যাদের যাদের কাছে পৌঁছানো হয়েছে তাদের কাছে পৌঁছেছে। আমার পুরো জার্নি ইউটিউব চ্যানেলেই রয়েছে। মাঝখানে আমি ইউটিউবের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছিলাম, সেটাও আবার রিভাইভ হয়েছে। তো সব কিছু আমার ইউটিউব চ্যানেলের পুরনো ভিডিওসগুলোতে রয়েছে। যারা নতুন দেখছো তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো চেক করো। তো আজকে আমরা চলে আসছি ল অফ অ্যাট্রাকশনের দ্বিতীয় ভিডিও, মানে সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে, যে তোমরা সেকেন্ড স্টেপে কি ফলো করবে। ফার্স্ট স্টেপে আমি বলেছিলাম গ্র্যাটিটিউড করা আর স্ক্রিপ্টিং করা। স্ক্রিপ্টিং আর গ্র্যাটিটিউডের মাধ্যমে কিভাবে জীবনে পরিবর্তন আসে তার উপরে ভিডিও ফার্স্ট পার্টে দেওয়া আছে। দ্বিতীয় পার্ট হচ্ছে এইটা যে তোমার পাওয়ার অফ ওয়ার্ডস। পাওয়ার অফ ওয়ার্ডস নিয়ে অনেকেই বই লিখেছে। জোসেফ মার্ফির পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেও তোমার পাওয়ার অফ ওয়ার্ডসের কথা আছে। ফ্লোরেন্স কোভেল শিনেরও পাওয়ার অফ ইয়োর ওয়ার্ডসের ওপরে ইয়োর ওয়ার্ড ইজ ইয়োর ওয়ান্ড এরকম একটা বুকস রয়েছে। তো এই যে বইটা, যেটা ফ্লোরেন্স কোভেল শিনের, আমি দেখাতে পারি, আমার চোখের সামনে এখানে রয়েছে। এই বইটায় তোমার শব্দ কিভাবে যে তোমার জীবনে, তোমার পারিপার্শ্বিক লাইফে সব কিছু আকর্ষণ করছে সেটার ওপরে এই বইটা লেখা। আশা করছি আমি যদি দেখাতে পারি, দেখাই। এইটা হচ্ছে দ্য ফ্লোরেন্স কোভেল শিনের বই। এই বইটার মধ্যে ওনার হচ্ছে দ্য গেম অফ লাইফ অ্যান্ড হাউ টু প্লে ইট, আর ইয়োর ওয়ার্ড ইজ ইয়োর ওয়ান্ড, দ্য সিক্রেট ডোর টু সাকসেস, দ্য পাওয়ার অফ ইয়োর স্পোকেন ওয়ার্ড। দ্য পাওয়ার অফ ইয়োর স্পোকেন ওয়ার্ড আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই যে বইটায় ফ্লোরেন্স কোভেল শিন যে বলেছেন যে তোমার শব্দের যে কি মহিমা, তোমার শব্দ যে সারা জীবনে বা সারাটা দিনে তোমার ওপরে কত রকম এফেক্ট ফেলছে সেটা তুমি আদৌ বুঝতে পারছো না, এবং তোমরা ইজিলি একটা শব্দকে মানে এমনি হেলায় ফেলায় বার করে দিচ্ছ, বলছো আমার লাইফে তো কিছু হবে না, আমার কপাল তো পোড়া, আমার পোড়া কপালে ভাগ্য কোনো দিন খুলবে না। এরকম আমি আমার ফ্রেন্ড সার্কেলেও দেখেছি। মানে যখনই দেখা হচ্ছে তখনই এই শব্দগুলো ইউজ করছে যে দূর আমার পোড়া কপাল, আমার পোড়া কপালে কিছু হবে না। আমি ইভেন আমি ওদেরটা বলতে গিয়েও নিজেই শব্দটা ইউজ করতে একদমই চাই না। তো ফ্লোরেন্স কোভেল শিন দ্য পাওয়ার অফ দ্য আনস্পোকেন ওয়ার্ড বলেছেন। ফ্লোরেন্স কোভেল শিন এখানে বলছেন যে কিভাবে তোমার শব্দ একটা ওয়েপেন হিসেবে কাজ করে। আই হ্যাভ ওয়েজ, যে বলেছে যে এই শব্দকে ব্যবহার করে কিভাবে তুমি তোমার লাইফে বিভিন্ন রকম অ্যাট্রাকশনকে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? আমি বইটার কিছু ফ্রেজ পড়ে শোনাতে চাই, বাট এখন হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। We have the power of choice. We may follow the magic path of intuition or the long and hard road of experience by following the reasoning of mind, by following the superconscious, attaining the heights. In the intuition are pictures of eternal youth and eternal life, where death itself is overcome.
we have the power to impress the subconscious mind with the picture of eternal youth and eternal life. The subconscious being simply power without direction. এখানে কি বলছে, তোমার সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একটা পাওয়ার যেটার কোনো ডিরেকশন নেই, মানে উইদাউট ডিরেকশনে একটা পাওয়ার, যেটাকে আমরা কি করি ডেইলি লাইফে, এই যে কনসিয়াস মাইন্ডে আমরা কথা বলছি, আমরা বিহেভ করছি, ফিলিংস ক্রিয়েট করছি, তার মাধ্যমে আমরা সাবকনসিয়াস মাইন্ডে সেই মেসেজগুলোকে পাঠাই। ঠিক আছে, এবার তুমি এটাকে ডিরেকশন দিচ্ছ। উই সি দিস আইডিয়া expressed in the moving picture The Lost Horizon, where all conditions are perfect. There is a spiritual, এটা এখন অনেক বড় বই, আমি মোটামুটি এটা বলছি যে তোমরা পারলে এই বইটা অবশ্যই পড়ো, যারা পড়তে পারছো, না হলে আমার ভিডিওসগুলো দেখতে থেকো। যে উনি বলছেন যে ধরো একটা সাধারণ ভাষায় আমি যদি বোঝাই, যে আমরা সারাদিনে আমাদের ডেইলি লাইফে কতগুলো নেগেটিভ ওয়ার্ড ইউজ করি। কিরে কেমন আছে, এই মোটামুটি চলছে, খুব একটা ভালো নেই রে, আমার ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, চাকরির উন্নতি নেই, আমার বাড়িতে মা অসুস্থ, এই অবস্থা এই অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ আমার দেখা অন্তত বেশিরভাগ মানুষের সঙ্গে দেখা হলে নেগেটিভ কথা উচ্চারণ করেন, নেগেটিভ কথাই বলেন। কিছু মানুষের ধারণা আছে আমি যদি আমার ব্যাপারে পজিটিভ বলি তাহলে নজর লেগে যাবে এবং সেই নজর লেগে আমার ক্ষতি হবে। আর কিছু মানুষ আছে যারা বেসিক্যালি নিজেদেরকে হাই হুতাশ করাতে, নিজেদের লাইফের মানে আমি তো যেহেতু ট্যারো রিডিং প্রেডিকশনসের লাইনে রয়েছি, তো সেখানে যে মানুষই আসে বুঝতেই পারছেন তারা আসে যেহেতু দে আর ডিপ্রেসড। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি তাদেরকে এটাই বোঝাতে চাই যে ফার্স্ট অফ অল এই ল অফ অ্যাট্রাকশন জার্নিতে স্টেপস ফলো করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি একদিন একটা ইউটিউব ভিডিও দেখলাম এবং দ্য ম্যাজিক রন্ডা ব্রায়ানের যে বইটা আমরা পড়েছি সেই বইটার মধ্যে কিন্তু গ্র্যাটিটিউড অবধি বইটা লেখা, মানে যেটা আমার ফার্স্ট চ্যাপ্টার যেটা আমি আমার লাইফে ল অফ অ্যাট্রাকশন করে কী করেছি সেটা ভিডিও দেওয়া আছে এবং এখনও করছি। তো সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। আমি যখন কাউকে শেখাই, আমার কাছে যারা পার্সোনালি ল অফ অ্যাট্রাকশন শিখছে তাদের জন্য এটা আমার ক্লাসে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ওই বইটা, যেটা পুরো বইটাই পুরো ডেডিকেটেড টু থ্যাংক ইউ এর ওপর রয়েছে, যেটা গ্র্যাটিটিউডের ওপর রয়েছে। এটা আমার ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে আমি নিয়ে আসি দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বা পাওয়ার অফ ওয়ার্ড। ঠিক আছে, প্রথম কথা বলতে হবে যে আমার সাবকনসিয়াস মাইন্ড একটা এনার্জির ঘর, যেই এনার্জিটাকে তুমি নাবিকের মতো ডিরেকশন দাও। ঠিক আছে, এবার আমরা যদি ডিরেকশানে বলি আমার লাইফটা কোথায় যাচ্ছে, আমার লাইফ কোথাও যাচ্ছে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার লাইফের পথ অন্ধকার, দেন তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কিচ্ছু বোঝে না যে তুমি এটা এমনি বলছো, তুমি ইয়ার্কি করছো, তোমার কোনো এর মধ্যে সিরিয়াসনেস নেই, ও কিন্তু বোঝে না এগুলো, ও এইগুলো সিরিয়াসলিই নেয়। ঠিক কেমনভাবে যখন তুমি স্বপ্নে দেখো যে ঘুমোতে ঘুমোতে সিঁড়ি থেকে পড়ে গেলে, ধারাম করে বুকটা কীরকম হয়ে উঠলো না, মনে হলো লিটারেলি আমি সিঁড়িতে পড়ে গেলাম। তো সাবকনসিয়াস মাইন্ড জানে না তুমি ঘুমোচ্ছ, তুমি স্বপ্ন দেখছো, ও জানে এটা রিয়েল। ওই জন্য ভূতের স্বপ্ন দেখে গায়ে কাটা দিয়ে ঘাম হয়ে উঠে পড়া। তো যেগুলো সবই হচ্ছে তোমার বডি সার্টেন ওয়ার্ডসে, সার্টেন ফিলিংসে সাবকনসিয়াস মাইন্ড এক একটা রিয়াকশানস দেয়। ঠিক আছে, এবার তুমি ধরো ওকে কনস্ট্যান্টলি একটা ছবি দিচ্ছ তোমার লাইফের, কনস্ট্যান্টলি এটা ছবি দিচ্ছ এবং সে চাইবে ওই ছবিটাই রিয়েল। ও জানে যে এটাই রিয়েল, আমি এটাই প্রডিউস করব। ও জানে না তুমি ইয়ার্কি মারছো, ও জানে না তুমি স্বপ্ন দেখছো। ঠিক আছে, তো বি সিরিয়াস। তোমরা যখন কোনো শব্দ নিজের সম্পর্কে উচ্চারণ করছো সেই শব্দটার মধ্যে যেন পজিটিভ ওয়ার্ডসের সংখ্যাও বাড়াতে হবে। অনেক সময় আছে আমরা খুব নেগেটিভ ওয়ার্ডসের সংখ্যা তো প্রচুর, বাট পজিটিভ ওয়ার্ডসের সংখ্যা আমাদের কাছে খুব লিমিটেড। কীরমভাবে করবো, ধরো যদি পার্সোনালি আমার কাছে কেউ ক্লাস করে, এটা আমার খুব সুবিধা হয় বিকজ তাদের সেট অফ মেন্টালি, প্রত্যেকটা মানুষ আলাদা, তো প্রত্যেকটা মানুষ আলাদা মানুষের জন্য আলাদা কোয়েশ্চেন্স হয়, তাদের আলাদা ফিলিংস হয়। তাও ইন জেনারেল আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো সামনের যে ব্যক্তি বসে আছে তার মাইন্ডের কিছু কিছু প্রিসেট মাইন্ডসেট রয়েছে। ঠিক আছে, সেটা আমার কাজ হচ্ছে তার সেই প্রিসেট মাইন্ডটাকে বের করে আনা এবং সেটাকে আমি রেকটিফাই করি যে তুমি এইভাবে নয়, জিনিসটা এইভাবে চিন্তা করো। ঠিক আছে, এবার ধরো আমি তো এখানে হাজার লোক ভিডিওটা দেখবে,
তো সেখানে আমার তাদের মাইন্ডসেট কী চলছে বোঝা সম্ভব নয়। আমি জিনিসটা বোঝাচ্ছি যাতে তোমরা নিজেরা বুঝতে পারো। আগে নিজেদের সাথে নিজেরা বসবে এবং তুমি একটা খাতা বা ডায়েরির মধ্যে লিখবে যে আমি আমার হেলথ সম্পর্কে কি চিন্তা করি, এবং ভালো চকচকে করে সেটাকে লিখবে না, যেটা সত্যিই তোমার ভেতরে চলে, যেটা সবসময় তুমি চিন্তা করো সেটাকেই তুমি লিখবে। দ্বিতীয় লিখবে যে তুমি মানিকে নিয়ে কি চিন্তা করো, মানি আমার কাছে অনেক হবে, এটা আমি বলছি না, তোমার কনসাসনেসে এখন মানিকে নিয়ে তোমার কীরকম থট চলছে সেটা লিখবে। এরকম করে তোমার হেলথ, মানি, লাভ, আমাকে কেউ ভালোবাসে না, আমি যতই দিই আমি পাই না, এরকম যা যা তোমার জিনিস আছে সেটাকে ডায়েরিতে তুমি নোট ডাউন করো যে তোমার কি কি ফিলিং চলছে দেয়ার। এবং তুমি দেখবে তোমার সারাদিনে, তুমি একটা সারাদিনের যদি জার্নাল মেনটেন করো কিছুদিন, 1 উইক অবধি, তুমি সারাদিন কি কি চিন্তা করো যদি ট্র্যাক করা স্টার্ট করো, তাহলেই তোমার কাছে চাবিকাঠি চলে আসবে। তুমি যেই ট্র্যাক করা স্টার্ট করে দিলে, তুমি তো দেখলে আচ্ছা আমি এই চিন্তা করি, আমি এই চিন্তা করি, ঠিক আছে তাহলে আমাকে এইগুলো ঘোরাতে হবে। প্রথম কষ্ট হবে, প্রথম মনে হবে কী করছি, আমি করতে চাইছি না, কারণ মাইন্ড একটা সার্টেন খাবারে অভ্যস্ত হয়ে গেছে। ছোটোবেলা থেকে তুমি একটা খাবার দিয়েছো, ওই খাবারটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাই ও ওই খাবারটা চেঞ্জ করতে চাইবে না। ঠিক ডায়েটের মতো, যখন ডায়েটিশিয়ান নতুন ডায়েট দেয় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, আমরা বুঝতে পারি না, তখন আমাদের মধ্যে অনেক মুড সুইংস হয়। তো এইটাও সেম, তুমি মাইন্ডের ডায়েটটাকে হঠাৎ করে চেঞ্জ করছো। তো আমি বলবো না সঙ্গে সঙ্গে ধীরে ধীরে, সবই প্রসেসটা স্লো মোশনে করতে হবে। আমি যেমন 3 মাসের ক্লাস করাই, অনেকে দেখবে একদিন কি এক সপ্তাহে পুরো ল অফ অ্যাট্রাকশনের ক্লাস করিয়ে দেয়। এটা পসিবল নয়, হোল লাইফেও কেউ এই ক্লাস করলে এটা পসিবল নয় যে সে সম্পূর্ণভাবে একেবারে চেঞ্জ হবে। বাট ইন জেনারেল ধীরে 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 আমরা একটা প্যাটার্নে আসবো, আর এটার জন্য সময় দিতে হয়। কীরকম করে না, রেগুলার ডেইলি বেসিসে যে প্র্যাকটিসেসগুলো আমি করাচ্ছি, সেই প্র্যাকটিসেসগুলোকে রেগুলার দাঁত মাজা, ঘুমোনো, খাওয়ার মতোই অভ্যাসে নিয়ে আসা। আর এগুলো তো এমন বড়সড় প্র্যাকটিস না, জাস্ট ঘুমোনোর সময় গ্র্যাটিটিউড করছি, থ্যাংক ইউ ভগবান তুমি সারাদিনে কী কী ভালো জিনিস আমায় দিয়েছো। আমি একটা স্ক্রিপ্টিং করছি, থ্যাংক ইউ গড তুমি আমার কাছে কী কী জিনিস অ্যাবান্ডেন্ট পূর্ণভাবে আমার লাইফে দিয়েছো। ফার্স্ট হয়ে গেল। দ্বিতীয়, পাওয়ার অফ ইউর ওয়ার্ডস। পাওয়ার অফ ইউর ওয়ার্ডসে তুমি নিজে চেক করো যে তুমি কীরকম ধরনের শব্দ নিজের সম্পর্কে, পরিবার সম্পর্কে, টাকা সম্পর্কে, হেলথ সম্পর্কে তোমার বার হচ্ছে। এবার তাকে রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করতে হবে? তুমি বলবে, ধরো আমার নিজেকে নিয়ে যেগুলো আমি নিজেরই উপমা দিতে পারবো, আমি নিজেকে সবসময় ছোটো থেকে ফ্যাট ভেবেছি, আমার নিজেকে মনে হয়েছে যে আমি সবসময় মোটা। তো আমি যতবারই আয়না দেখতাম, আমি এখনও তাই করি, আমি নিজেকে মোটাই বলি, আমি এটা এখনও চেঞ্জ করতে পারিনি। তো আমার এটা রিপ্লেস করা উচিত, তো আমি নোট ডাউন করব। তো আমি কখনো এই বিষয় নিয়ে এখনও ল অফ অ্যাট্রাকশন খুব একটা করিনি। তো আমি চেষ্টা করছি এখন একটু ওয়েট লস করার, যেটা আমি করেওছি, এবং আমার লুকসও আমি চিন্তায় আনার সময় এখনও হয়নি। আমি চেষ্টা করছি যে আমাকে একটু আমি চেঞ্জ করি লুকস ওয়াইজ। তো আমার অবশ্যই আয়নায় দেখে আমাকে নিজেকে স্লিম ভাবা, এবং আমি স্লিম হচ্ছি। বারবার বলছি, আমি হঠাৎ করে তুমি একটা ওয়ার্ড ওকে দিয়ে দিলে আমি রোগা হয়ে গেছি, তুমি আয়নায় দেখছো তুমি মোটা, তুমি নিজেকে বলছো রোগা হয়ে গেছি, তোমার মাইন্ড রিজেক্ট করে দেবে। তো তোমাকে কি করে ওকে খাওয়াতে হবে? ওকে বলতে হবে, এই তো তুই রোগা হচ্ছিস, এই তো তোর ইঞ্চ লস হয়েছে, এই তো আমি ধীরে ধীরে নিজেকে রোগা দেখতে লাগছে, থ্যাংক ইউ ভগবান আমি ওয়েট লস করছি, থ্যাংক ইউ ভগবান আমার শরীরে ইঞ্চ লস হচ্ছে। এইভাবে ধীরে 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 তুমি তোমার মাইন্ডকে অভ্যস্ত করাবে। যখন তোমার মাইন্ড এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে, তখন ওকে বলবে থ্যাংক ইউ গড আমি রোগা হয়ে গেছি। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ধরো অনেকেরই একটা ডিপ্রেশন থাকে যে তাদের কেউ ভালোবাসে না, আই অ্যাম নট লাভড, আমাকে কেউ ভালোবাসে না, আমি কোনো দিন ভালোবাসা পাবো না, আমার ডিজার্ভই করি না আমি ভালোবাসা। আমার বিয়ে ভালো, যাদের ডিভোর্স হয়েছে তাদের এরকম মেন্টালিটি হয়ে যায় যে আমি কোনো দিন এমন একটা পার্সন পাবো না যে সত্যি আমায় ভালোবাসবে। মানে যত গাঢ় ডিপ থট তারা জমিয়ে নেয়, তো এইগুলোকে অনেক সময় ধরে হিল করতে হয়। এগুলোকে সবই হিলিং প্রসেস বলে, যেখানে আমরা আই এম ওয়ার্দি অফ লাভ, আই এম ওয়ার্দি অফ আ গুড রিলেশন, আমি ওয়ার্দি, আমি এগুলো অ্যাচিভ করতে পারি, না আমার ভাগ্যে নেই,
আমি এটা পারি না, এরকমই আমার কাছে ক্লায়েন্টস আসে। তোমরা যারা হয়তো পজিটিভ শুনে এরকম মনে হয়, বাট এরকমই আছে। এই কারণে বলছি, নিজেদের ওয়ার্ডসকে, নিজেদের শব্দের যে মানে কি মহিমা তুমি ভাবতে পারবে না। কনস্ট্যান্টলি এগুলো আমি আমার আশেপাশের লোকেদের মধ্যেও এখন যেহেতু আমি প্র্যাকটিস করি, তো তোমরাও এটা করতে পারো। পাশের বাড়ি বা রিলেটিভদের মধ্যে টেস্ট করো 2 বছর বা 1 বছর ধরে যারা কন্টিনিউয়াসলি রোগের কথা বলেছে তারা কি রোগে ভুগছে, যারা কন্টিনিউয়াসলি নিজেরা অন্যদের খারাপ চেয়েছে বা নেগেটিভ সবসময় অ্যাটমসফিয়ারে নেগেটিভ কথা বলেছে তারা কি ভালো আছে। লিটারেলি আমি দেখছি যে তাদের লাইফে প্রচুর প্রবলেমস, তারা লাইফে প্রচুর ভুগছে এবং নিজেদের সম্পর্ক যে নেগেটিভ কথা বলতে বলতে নিজেদেরও নেগেটিভিটি নিয়ে আসছে। তো এটাই হচ্ছে। তো আমাদের কি করতে হবে, আমাদের বলতে হবে এর জন্য আই অ্যাম অ্যাফার্মেশনের লিস্ট। আই অ্যাম অ্যাফার্মেশনের লিস্টের মধ্যে গুগলে যাবে, লিখবে আই অ্যাম অ্যাফার্মেশনস, আই অ্যাম অ্যাফার্মেশনস। তো আয়নার সামনে দাঁড়িয়ে আই অ্যাম ওয়ার্দি, আই এম পাওয়ারফুল, আই এম স্ট্রং, আই এম বিউটিফুল, আমি ঈশ্বর আমাকে সুন্দর বানিয়েছে তার জন্য ধন্যবাদ, না আমার থেকেও সুন্দর লোক আছে পৃথিবীতে। তখন মাইন্ড তোমাকে এই কথাটা বলবে, মাইন্ড তোমাকে এটাই বলবে তুই কি সুন্দর, তোর থেকেও পৃথিবীতে সুন্দর লোক আছে। নিজেকে খুব অহংকার করছিস না, আমি আমার মতো সুন্দর, ঈশ্বর আমাকে যা দিয়েছেন আমি তাতে সন্তুষ্ট এবং আমি যেরকম আমাকে মানুষ সেইভাবেই অ্যাকসেপ্ট করছে, আমি সেইভাবেই মানুষের কাছে খুব ভালোবাসা পাচ্ছি। ঈশ্বর তুমি আমায় অনেক ভালোবাসা দিয়েছো, আমার পাড়া প্রতিবেশী, আমার 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 কালিগস, আমার ক্লাসমেটস, আমার স্কুলমেটস প্রত্যেকে আমায় ভালোবাসে। তোমাকে মাইন্ডকে ফুল বানাতে হবে। তুমি মাইন্ডের কথা শুনলে চলবে না, তুমি মাইন্ডকে যে কথাটা বলবে মাইন্ডকে সেই কথাটা শোনাতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলোর ওপরে আমি আশা করি প্র্যাকটিস বলতে একটাই, আই অ্যাম অ্যাফার্মেশনস দিয়ে স্টার্ট করো। গুগলে যাও, আই অ্যাম অ্যাফার্মেশনসের লিস্ট ডাউনলোড করো, সেটাকে আয়নার সামনে আটকে দাও এবং যতবার আয়না দেখবে ততবার ওই লিস্টগুলো পড়া স্টার্ট করো। একবার করে প্রত্যেক দিন ওই লিস্টটা পড়বে, আই অ্যাম অ্যাফার্মেশন, ঠিক আছে? এটা নিজের সম্পর্কের অনেক কিছু চেঞ্জ করবে। আর চারপাশে সব কিছুর দৃষ্টিভঙ্গিতে, ধরো রাস্তায় বেরিয়েছো, লোককে দেখে ক্রিটিসাইজ করাটা বন্ধ করতে হবে। দেখো ও কত ছোটো জামা পরেছে, দেখো এর গায়ের রঙটা কালো, তোমার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি এগুলো করে। এই জন্য বলছি, এটা প্রত্যেকেরই একটা চলে যে দেখো রাস্তায় একটা বউ খুব হাসাহাসি করছে, দূর রাস্তায় কি ছ্যাবলামো করে, বা কোনো বাচ্চা ছেলে মেয়ে তোমার বয়সের থেকে ছোট তাদেরকে দেখে, মানে যে কোনোভাবে ক্রিটিসাইজিং মাইন্ডে এলে তুমি তাদের সম্পর্কে একটা কিছু ভালো দেখার চেষ্টা করো। যেটা আমি করতাম যখন আমি ট্রেনে করে যেতাম গড়িয়া অফিস করতে, তখন আমি এটা খুব করতাম। আমি সব মানুষদের দেখতাম, আর কোনো সুন্দর মেয়েকে দেখলে তাকে অ্যাপ্রিসিয়েট করা মনে মনেই, বা খুব সুন্দর, বা কারোর গায়ের রঙটা খুবই কালো কিন্তু সে হয়তো খুব পরিশ্রম করছে, অফিসে যাচ্ছে, তাকে দেখে বলতাম এ খুব পরিশ্রমী, ভগবান একে ব্লেস করো। এরকম করে রাস্তায় যত মানুষ তুমি দেখবে তাদেরকে অটোমেটিক্যালি ব্লেস করা স্টার্ট করো, বলো গড ব্লেস। আজকে ধরো আমি যখন, বিশ্বাস করো আমি তোমাদের কি করে বোঝাবো, আমি কালকেই যেমন আমার বার্থডের জন্য ডিনারে আমি যাচ্ছিলাম, বেরিয়েছি গাড়িটা নিয়ে। আমিও একসময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, আমিও এখনও বাসে যাই, এরকম নয় যে বাসে যাই না, বা বাইক নিয়ে আমার বরের সঙ্গে মাঝখানে বাচ্চাকে বসিয়ে একটা এত বড় ব্যাগ বসিয়ে স্ট্রাগল করে বাইক নিয়ে আমরাও গেছি। তো তখন যখন গাড়ির সামনের সিটে বসে, গাড়ির ভেতরে হয়তো এসি চলছে, বাইরে প্রচণ্ড দাবদাহ, তখন আমি যখন বাইরের দিকে তাকাই এবং আমি আমার ছবিটাই বাইরের রাস্তায় মানুষকে দেখি যে আমারই মতো করে তারা দাঁড়িয়ে আছে, কেউ অফিস যাচ্ছে, কেউ বাইকে করে বাচ্চাকে নিয়ে ওরম করে স্ট্রাগল করে যাচ্ছে, তখন আমি প্রত্যেককে মনে মনে বলি গড ব্লেস, ওদেরকেও জীবনে একটা সুন্দর দিন দাও, ওদেরও জীবনে, ওরা অবভিয়াসলি, আমরাও যখন এরকম করে যেতাম আমরা খুবই খুশি ছিলাম, এরকম ছিলাম না যে আমরা খুশি ছিলাম না, বাট তবুও হয় না, আমার মনে হয় যে ঈশ্বর এদেরকে ব্লেস করো, এদের লাইফে কোনো একটা প্রবলেম থাকলে সেটাকে সরিয়ে দাও। এরকম করে ব্লেসিংস দিতে দিতে রাস্তায় যাওয়া, ক্রিটিসাইজিং করা ভুলে যাওয়া, মানুষকে আন্তরিক ভালোবাসা জানানো, একটা স্মাইল দেওয়া, সকলের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা। আমি জানি হয়তো অপোজিট পার্সন তোমার সাথে এটা করতে চাইলো না, আমি বলছি না যে সামনে গিয়ে করো, বাট অন্তরে তো করতেই পারো। বাট অন্তরে করলেও অহংকার কি বলে, অন্তরে করলে অহংকার বলে তুই এটা করছিস, ও কি দেখছে, তুই ওকে ব্লেস করছিস, ও কি বুঝতে পারছে, তোকে বোঝাতে হবে তুই ওকে আশীর্বাদ করছিস।
বিভিন্ন ক্ষেত্রে তোমার মাইন্ড, তোমার অহংকার তোমায় এইগুলো করাবে যে তুমি একজনের জন্য একটা জলের বোতল আনলে তুমি এক্সপেক্ট করবে যে সে তোমায় ঘুরিয়ে থ্যাংক ইউ বলুক, বা তুমি কাউকে একটু ভালো স্মাইল দিয়ে তুমিও অবশ্যই এক্সপেক্ট করবে সে করুক। আমি বলছি উইদাউট এনি এক্সপেকটেশন, কাউকে না দেখিয়ে অন্তরে করো। তুমি বুঝতে পারবে না এটা তোমার জীবনে কতটা পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করবে। ল অফ অ্যাট্রাকশন শুধু একটা জার্নি নয়, এটা একটা লাইফস্টাইল। আমি জানি যে যদি তোমরা আমার সঙ্গে থাকো, যদি তোমরা আমাকে ফলো করার কথা বলবো না, যদি ভালো লাগে তাহলে আমি যে কথাগুলো বলছি একবার করে দেখো। আজকে যখন রাস্তায় বেরোবে, বাজার করতে বেরোবে বা অফিসে বেরোবে, মন থেকে ঈশ্বরের কাছে কারোর জন্য ভালো চাও এবং বলো ঈশ্বর এর ভালো করো, গড ব্লেস হিম, আমার মতো কষ্ট ওকে দিও না, এরকম ধরনের কথা নয়। আমি বারবার বলছি নিজেকে সেলফ স্যাবোটেজিং কথা দেওয়া যাবে না। তুমি ওদেরকে জাস্ট নর্মাল ব্লেস করবে আর বলবে ভগবান এদেরকেও ব্লেস করো, আমিও বড় হই, এরাও বড় হোক। কোনো কম্পিটিশন নেই আমাদের কারোর সাথে। ঈশ্বর এত অ্যাবান্ডেন্স এই ইউনিভার্সে দিয়েছে যেটা আমরা এখনও উদ্ধারই করে উঠতে পারিনি। সুতরাং পাশের দোকানে বেশি লোক হচ্ছে, আমার দোকানে হচ্ছে না কেন, এর দোকানে এত কাস্টমার আমার দোকানে নেই কেন, এই জিনিসগুলো করা ছেড়ে তাদেরকেও ব্লেস করো, ঈশ্বর তোমাকে ব্লেস করবে। কারণ আমরা হচ্ছে আয়না, আমরা যেমন চিন্তা করি, যেমন দেখি, আমরা তেমন পাই। এটা যত তাড়াতাড়ি আমরা বিশ্বাস করে নেব, হতে পারে যে ঈশ্বর কখনো দেখবে আমরা খুবই ভালো করছি, আমাদের কেউ করছে না, তখন লেট হিম বি, করতে হবে না তাকে, তুমি তোমার কাজটা করো। আর আমি জানি আমাদের কাজ আমাদের একদিন ফলস্বরূপ অবশ্যই আসে, কারণ ভাগ্যের চাকা বলো, কর্মের চাকা বলো, প্রকৃতির চাকা বলো, সিজন। আমি প্রকৃতি থেকে শিখেছি বর্ষা গেলে আবার পরের সিজন আসবে। গ্রীষ্ম, বর্ষা, শীত প্রত্যেকটা কিছুই চেঞ্জেবল, কোনো কিছুই স্ট্যাগনেন্ট নয় যে আমি আজকে গরমে আছি মানে আজকে গরমেই থাকবো, শীত কোনো দিন আসবে না। তো পরিবর্তন তো আসা জীবনের নিয়ম, আমাদের জীবনে পরিবর্তন হবে এটাও নিয়ম। বাট পরিবর্তনটা কেমন হবে এটা কিন্তু আমরা কিছুটা হলেও চেঞ্জ করতে পারি থ্রু আওয়ার থট। আমি এটা দেখেছি অনেকেই আমরা ডেস্টিনি বা ভাগ্যের ওপর প্রচণ্ড বেশি ডিপেন্ডেন্ট হয়েছে। আমি নিজে অ্যাস্ট্রোলজি করি, আমি বারবার বলছি যে ভাগ্য সার্টেন জায়গা অবধি কাজ করে যদি তোমার মাইন্ড পজিটিভিটিকে এতটাই ধরে নেয়। হ্যাঁ, আমি বলছি না তোমার জীবনে ডেস্টিনি কিছু আনবে না, বাট আমি দেখেছি যে আমি যে জায়গায় ছিলাম আমার চিন্তা আমাকে কতটা গ্রো করিয়েছে, আমার স্টুডেন্টরা যে জায়গায় ছিল তাদের চিন্তা তাদেরকে কতটা গ্রো করিয়েছে। তো তারা যদি গ্রোথ করে, আমরা কি করি, যে কোনো পরীক্ষা নিরীক্ষা হলে টেস্ট করা হয়, তাই তো? টেস্ট রেজাল্টের ওপরে আমরা নির্ধারণ করি যেটা কাজ করছে কি করছে না। তাহলে আমার স্টুডেন্টরা যারা মানে এই ক্লাসগুলো করেছে তারা তো অবশ্যই অনেক ডেভেলপমেন্ট করেছে, মেন্টালি বলো, ফাইন্যান্সিয়ালি বলো, যে কোনো ক্ষেত্রে। তো তারা যদি ডেভেলপমেন্ট করতে পারে তাহলে তোমরাও পারো। তাহলে টেস্ট রেজাল্ট বলছে যে হ্যাঁ হয়, তো হয়, আমি সেই জন্যই বলছি হয়। তো তোমরা একটু এইভাবে চিন্তা করা, পাওয়ার অফ ওয়ার্ডসকে একটুখানি চেক করা যে আমি কনস্ট্যান্টলি আমাকে নিয়ে কী রকম ওয়ার্ডস দিচ্ছি। আমি জানি এটা কঠিন, আমি যেটা বলছি খুব সহজ নয়, কারণ আমি এখনও কমপ্লিটলি করে উঠতে পারিনি। তো সার্টেন সেক্টরে চেষ্টা করো চেঞ্জ করার। আমি মানিকে আকর্ষণ করছি, মানিকে ভয় পেও না, মানিকে নেগেটিভ ওয়ার্ডস দিও না। ঈশ্বর মানিকে বলো অর্থ বা মানি আমি তোমায় রেসপেক্ট করি, আমি তোমায় ভালোবাসি যে তুমি সারা জীবনে আমাকে সবসময় আমার দরকারি জিনিসটা, তুমি ভাবো তো টাকা বাবা মার সঙ্গ যখন তুমি জন্মেছো তবে থেকে তোমার সঙ্গে আছে। সে তোমার দুধ কিনছে, সে তোমার জামা কাপড় কিনছে, সে তোমার যাবতীয় খরচা চালাচ্ছে। তাহলে মানিকে সবসময় একটা অন্য দরজা দিও না, মানিকে একটা গডের জায়গায় আনো বা একটা বাবা মার জায়গায় আনো যে তোমার সঙ্গে ছিল সবসময়। বাবা মা ছেড়ে চলে যাক, ছেলে মেয়ে চলে যাক, সেই গেলে কিন্তু তোমার হবে না, সে কিন্তু তোমার সঙ্গে থাকে, 1 টাকা রূপে হলেও থাকে। সেই জন্য তাকে সম্মান করা যে মানি আই রেসপেক্ট ইউ, আই লাভ ইউ, যে তুমি সবসময় আমাকে সঙ্গ দিয়েছো, আমি থ্যাঙ্কফুল তোমার আমার সঙ্গে থাকার জন্য, এবং তুমি যাতে আমার সঙ্গে আরও থাকো তার জন্য আমি প্রার্থনা করি। এইভাবে প্রত্যেকটা জিনিসে এনার্জির সঙ্গে জড়িয়ে, প্রত্যেকটা জিনিসের ভাইবসকে, এনার্জিকে, কনসাসনেসকে ধরার চেষ্টা করো। দেখবে ধীরে ধীরে তোমার জীবনে সুন্দর পরিবর্তন আসছে। আশা করি লম্বা না হয়ে ছোট্ট করে বোঝাতে পারলাম। যদি কেউ আমার কাছে ল অফ অ্যাট্রাকশন ক্লাস করতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো 7687973448 নাম্বারে। আর না হলে এই সিরিজগুলো ফলো করেও নিজের জীবনে চেঞ্জ আনার চেষ্টা করো।
থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ব্লেসিংস আমার তরফ থেকে যারা যারা এই ভিডিওটা দেখলে, আর যারা না দেখলে তাদের জন্য আমি ব্লেস করছি। ঈশ্বর তাদেরকে অনেক ভালো রাখুক। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।